যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বর দুনিয়ার বুকে এনেছিলেন বা এসেছিলেন, সমস্ত নবী পয়গম্বরদের সুন্নত ছিল 4টি। কয়টা সুন্নত ছিল? 4টি সুন্নত। আর এই 4টি সুন্নত যদি কেউ বান্দা, যদি কোনো আদম সন্তান আঁকড়ে ধরে থাকতে পারে, নিজের মতো করে আদর্শ মোতাবেক জীবনযাপন করতে পারে, আশা করা যায় ওই ব্যক্তিটা স্বয়ং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই 4টা সুন্নতের মধ্যে 1 নম্বর হলো, যখন কোনো বান্দা ছোট জন্মগ্রহণ করে, পিতামাতার জন্য দায়িত্ব বা ওই ব্যক্তির উপর দায়িত্ব, সে যেন খতনা করে। কি করবে? খতনা করবে, যেটাকে আমরা সুন্নত বলে থাকি, এইটা করবে। তাহলে মুসলমান জাতির জন্য এটা একটা আদর্শ, এটা করতে হবে। 2 নাম্বার, আপনি আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, কোনো কিছু খাওয়া বা খাওয়ার পরে বা খাওয়ার আগে আপনাকে আমাকে, নামাজের পূর্বে আপনাকে আমাকে উত্তমভাবে মেসওয়াক করতে হবে। কি করতে হবে? ব্রাশ করতে হবে, মেসওয়াক করতে হবে। এখন ব্রাশ আর মেসওয়াক করার মধ্যে তফাৎ। যে ব্রাশ করাটা হলো হিন্দুয়ানি প্রথা, আর মুসলমানদের খাসিয়ত হলো তারা কি করবে? মেসওয়াক করবে। এটা রাসূলের সুন্নত। তবে হ্যাঁ, তাই বলে যে ব্রাশ দিয়ে দাঁত মাজা যাবে না, এটা নয়, এটা মাকরুহ বলা হয় নাই, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে বর্তমান চলমান আমাদের দেশে যে টুথপেস্টগুলো পাওয়া যায়, এগুলোর ব্যাপারে বিভিন্ন আলেম ওলামা মতানৈক্য করেছেন, এই ব্যাপারে হিসাব আলাদা। তো যাই হোক, তাহলে 1 নম্বর গেল খতনা করা, 2 নম্বর গেল মেসওয়াক করা, আর 3 নম্বর, যখন কোনো আদম সন্তানের বয়স হয়ে যাবে পরিপূর্ণ, অর্থাৎ যুবক বয়সে উপনীত হবে, কিশোর বয়স শেষ করবে, সাবালক হয়ে যাবে, তখন ওই ব্যক্তির জন্য বিবাহ করা রাসূলের সুন্নত। কি করবে? বিবাহ করবে। এখন এই বিবাহ করা নিয়ে তো বিভিন্ন মতামত, যে রাসূলের সুন্নত, আল্লাহ আমাদের নবী বিবাহ করেছেন অনেকগুলো, আমরাও করব, কিন্তু শরীয়ত বলছে যে সর্বোচ্চ 4টি করতে পারবেন, তবে একটা করাই উত্তম। কারণ যত বেশি করবেন তত বেশি ঝামেলায় জড়াবেন। তবে বাংলাদেশের মধ্যে রাজশাহী বিভাগের একজন ব্যক্তি একটা নয় 7টি বিবাহ করে একই ছাদের নিচে তিনি বসবাস করেছেন। পুরাটাই হারাম। পুরাটাই কি করেছেন? হারাম। এটা তার জন্য শরীয়ত অনুমোদন দেয় নাই। সম্মানিত হাজরিন, সর্বশেষ নবীর সুন্নত যদি আরেকটা মানতে চান, সব সময় সদা সর্বদা যে কোনো সেন্ট ব্যবহার না করে উত্তমভাবে ব্যবহার করবেন সুগন্ধি, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি হলো আতর। আতর ব্যবহার করা সুন্নত, এটা ব্যবহার করবেন। তাহলে এই 4টি সুন্নত যদি কোনো আদম সন্তান কন্টিনিউ চালাতে পারে, তাহলে আশা করা যায় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা রাসূলের সুন্নত মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।